إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. সম্মানিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, প্রশংসা গুণগান সর্বপ্রকারের সেই মহান স্রষ্টার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে এই পার্থিব জীবনে চলতে গিয়ে যা কিছু আমাদের জন্য প্রয়োজন সবকিছু তিনি দান করেছেন। তারপরে যে কাজে আমাদের সফলতা রয়েছে, যে বিধানে সফলতা রয়েছে, সেই বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া পথকে আমরা জানতে পেরেছি কিংবা জানার আমরা প্রয়াস করছি। এজন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন বিগত কয়েক সপ্তাহ থেকে এমন এক বিষয় নিয়ে কথা হচ্ছে, যে বিষয়টি আপনার আমার জন্য সবচেয়ে মূল্যবান বিষয়। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনার নিকটে সবচেয়ে বড় নেয়ামত কি, বড় সম্পদ কি, বড় ভান্ডার কি, তাহলে সে যদি তার মধ্যে ঈমান থাকে, সে যদি ইসলামকে বুঝে, পরকালের উপরে বিশ্বাস থাকে, তাহলে সে এক বাক্যে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে তার দয়াতে যে ঈমান পেয়েছি, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে পেরেছি এবং সেই কালিমার পথকে ধরে আছি, এটাই আমার নিকটে সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আমি মনে করি যে একজন ব্যক্তি যদি তার নিকটে ঈমান থাকে, তার নিকটে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, পৃথিবীর সমস্ত নিয়ামত তার থেকে বঞ্চিত থাকে, তারপরও সে আল্লাহর কাছে অভিযোগ করতে পারে না, আল্লাহর কাছে শিকওয়া শিকায়াত করতে পারে না। কারণ সে যদি জানে যে না, আমি যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই নিয়ামতটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতিগণ,
ওই নেয়ামত সম্পর্কে আলোচনা চলছে, ওই বিষয় সম্পর্কে আলোচনা চলছে, যে বিষয় সম্পর্কে আপনাকে বোঝা জরুরি, আপনার উপরে আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়া জরুরি। নচেত আপনিও এই প্রশ্নের সম্মুখীন হবেন যে আপনি ছেলের কি হক আদায় করেছেন, সন্তানের কি হক আদায় করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আপনি শিক্ষা নিজের সন্তানকে দিতে পারেননি। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এবং তার সারমর্ম অর্থ কিছুটা তুলে ধরেছি। আজকে সেই কালিমার শর্তগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা জরুরি, এটা আপনার জন্য জরুরি। আপনি যদি না বুঝেন তো আপনি এর ক্ষতিগ্রস্ত হবেন। তা আমরা একটি শর্ত জেনেছিলাম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তখনই আপনার জন্য কার্যকর হবে, এটা লাভদায়ক হবে। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসরের মাঠে কাজে আসবে যখন আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এতে ইতিবাচক কি কথা বলা হয়েছে এবং নেতিবাচক কি কথা বলা হয়েছে, উভয় কথাকে আপনি বুঝবেন এবং উভয় কথার দাবিকে আপনি পূর্ণ করবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই একটি ছোট্ট বাক্যতে দুই ধরনের কথা রয়েছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। লা ইলাহা মানে সর্ব প্রকারের মাবুদ, যত প্রকারের মাবুদ রয়েছে সমস্ত মাবুদের অস্বীকার করা হয়েছে, ইনকার করা হয়েছে। ইল্লাল্লাহ এই শব্দ দ্বারা আল্লাহ তাআলার উবুদিয়ত, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদতকে স্বীকার করা হয়েছে। যে যদি কোনো সত্তা, যদি কোনো জাত ইবাদতের লায়ক থাকে, ইবাদতের উপযুক্ত হয়, তাহলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। তাহলে আপনি যদি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে থাকেন, আপনি কাউকে আল্লাহর সাথে শরীক করতে পারেন না। আপনি আল্লাহর ইবাদত করার সাথে সাথে অন্য কারো ইবাদত করতে পারেন না। এই বিষয়ে আপনি কারো সাথে আপোষ করতে পারেন না। যদিও আপনার নেতৃত্ব চলে যায়, যদিও আপনার জান প্রাণ চলে যায়, যদিও আপনার জন্মভূমি ভিটে মাটি, আপনার বাড়ি ঘর চলে যায়, যদি আপনি নিজের ঈমানকে ঠিক রাখতে চান, তাহলে এর সাথে কোনোভাবে আপোষ করা যায় না। যার দৃষ্টান্ত আমরা সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে দেখতে পাই। তারা এই কালেমা অর্থকে বুঝেছিল, ফলে এই কালেমাকে বাস্তবায়ন করতে গিয়ে, এর সাথে আপোষ না করতে গিয়ে তাদেরকে নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ি ঘর, নিজের ভিটে মাটি, নিজের জন্মস্থান সবকিছুকে ত্যাগ করতে হয়েছিল। নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করতে হয়েছিল। চোখের সামনে ভাতিজা, চোখের সামনে পিতাকে হত্যা করেছিল তারা, শুধু এই কালিমার ভিত্তিতে। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই কালিমার অর্থ যদি বুঝি, তাহলে ইসলামকে বাস্তবায়ন করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু বড় পরিতাপের বিষয়, এই কালিমাকে আমরা বুঝতে পারি না। এই জন্যই তো আমরা সূরা ফাতিহায় বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সহযোগিতা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা গত সপ্তাহে বলেছিলাম, আবার আমি পুনরাবৃত্তি করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেন সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে নাও, তোমরা জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এই বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করে নাও, তথা প্রকৃত মাবুদ, সত্যিকারের মাবুদ, ইবাদতের উপযুক্ত বলে সেই মহান আল্লাহ তাআলা তিনিই রয়েছেন। আজকে আমরা কতটুকু এই কালেমাকে বুঝেছি? ফলে নেতৃত্বের লোভে আমরা
মাখলুকের সামনে মাথা নত করি, আমাদের মাঝে যাদেরকে আমরা নেতা মনে করি, যাদেরকে আমরা নিজের আইডিয়াল মনে করি, তারা সেই আল্লাহ তাআলার সৃষ্টির কাছে তারা মাথাকে হেট করে দেয়, মাথাকে নত করে দেয়। যদি তারা এই কালেমাকে বুঝতো, সেটা করতো না। এটা অসম্ভব, এটা কোনো মতেই হয় না। হয় মানুষ মুশরিক হবে, না হয় মানুষ মুওয়াহিদ হবে, দুটোর মধ্যে একটা হবে। হয় আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, না হয় আল্লাহর সাথে কাউকে শরীক করবে। আর যারাই আল্লাহর সাথে কাউকে শরীক করে তারা মুসলিম হয় না। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, যে হ্যাঁ ওই সব ব্যক্তি যারা হকের সাক্ষী দেয়, জেনে বুঝে জ্ঞান অর্জন করে। এখানে মুফাসসিরিনগণ ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেন যে এই সাক্ষী কিসের সাক্ষী? বলতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, তার ব্যাপারে জ্ঞান অর্জন করে। সম্মানিত উপস্থিতিগণ, আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে এই কালিমাকে বুঝুন, এই কালিমা সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, নচেত আমরা সফল হব না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে জানলো, তার অর্থকে বুঝলো, তার দাবি সমূহকে বুঝলো, আর ওই অবস্থায় মারা গেল, আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের কথা বললেন। এবার নিজেকে প্রশ্ন করো, নিজের সন্তানদের দিকে তাকান, তাদের মধ্যে কি এই জ্ঞান আছে? তাদেরকে কি আমরা এই কালিমার জ্ঞান দিতে পেরেছি? যেটা আমি পূর্বের সপ্তাহে করেছি যে অনেক আছে, বরং সিংহভাগ মুসলিমের অবস্থা এরকম যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সঠিক মতো তারা বলতে পারে না। তো বলুন কালিমার বাকি অর্থ, বাকি বিষয় কি করে বুঝবে? দ্বিতীয় যেটি শর্ত হচ্ছে যে এই কালিমাকে বিশ্বাস করতে হবে। এই কালিমার মধ্যে যা বলা হয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রকৃত মাবুদ, তিনি প্রকৃত ইবাদতের উপযুক্ত। এটাকে এমন ভাবে বিশ্বাস করতে হবে, এমন ভাবে বিশ্বাস করতে হবে যে এই বিশ্বাসের অনুপরিমাণ যাতে সন্দেহের অবকাশ না থাকে। যেমন আমরা যখন সূর্যের আলো দেখি, সূর্য মাথার উপরে দেখি, তখন যদি কেউ বলে যে না এখন রাত, আমরা কোনো মতেই সেটা বিশ্বাস করি না। আমরা নিশ্চিত ভাবে জানি যে এখন এটা দিন, কারণ সূর্য দেখা দিচ্ছে। অনুরূপ ভাবে আপনি এই কথাকে এমন ভাবে বিশ্বাস করবেন যে যে কোনো মানুষ আসুক না কেন, যে পথে আসুক না কেন, আপনি সেটাকে বিশ্বাস করবেন না। দ্বিতীয় কথা যেটা, যে আল্লাহ ব্যতীত যতগুলো মাবুদ রয়েছে, সমস্ত মাবুদ সেগুলো বাতিল, সেগুলো প্রত্যাখ্যাত, সেগুলো গ্রহণযোগ্য নয়, তাদেরকে প্রকৃত মাবুদ বলে স্বীকার করা যাবে না। আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে এই কালেমার উপরে কোনো সন্দেহ তার থাকে না, এই কালেমার অর্থের উপরে কোনো সন্দেহ থাকে না, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যদি আমরা ওইভাবে বিশ্বাস রাখি, কোনো প্রকারের সন্দেহ না রাখি, তাহলে অবশ্যই এই কালেমা অনুযায়ী আমাদের জীবন হবে, অবশ্যই এই কালেমায় আমাদের আইডিয়াল হবে, অবশ্যই এই কালেমায় আমাদেরকে গাইড করবে যে কোন পথে চলতে হবে, কোন পথে চলতে হবে না। সম্মানিত উপস্থিতিগণ, অন্য হাদিসে এইভাবে এসেছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ, যে ব্যক্তি এই কালিমাকে হৃদয়ের বিশ্বস্ততার সাথে পাঠ করে, বিশ্বাস করে, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতিগণ, আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, একটি শর্তের ব্যাখ্যা করতে গেলে ঘন্টার দরকার, কিন্তু আপনাদেরকে মূল কথাগুলো বলে আমি এগিয়ে যাচ্ছি। তৃতীয় শর্ত হচ্ছে ইখলাস। এই কালিমাকে ইখলাসের সাথে পড়তে হবে, আপনাকে মুখলিস হতে হবে, একনিষ্ঠভাবে এই কালিমাকে পড়তে হবে। এর মানে কি আপনি কালিমা পড়বেন,
অন্য কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবেন। যেমন ধরুন কোন অমুসলিম ভাই যদি কালেমাকে এই উদ্দেশ্যে পড়ে, আমি কালেমা পাঠ করে যাতে মুসলিমদের মাঝে বসবাস করতে পারি, তারা আমাকে মুসলিম মনে করে, তারা আমাকে মুসলিমের মতো তারা আমার সাথে ব্যবহার করে, তার এই কালেমা কোনো লাভ আসবে না, তার কোনো লাভ আসবে না। এই কালেমা পড়া মানেই আপনার ইবাদত, আপনার কর্ম, আপনার সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য খাস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনি এই কালেমাকে বুঝে থাকেন, যদি এই কালেমাকে আপনি অনুধাবন করে থাকেন, আল্লাহ বলছি আপনার জীবন, আপনার মরণ, আপনার কুরবানি, আপনার সমস্ত কিছু আল্লাহর জন্য হবে। আপনার সমস্ত কিছু আল্লাহর জন্য কি করে হয়? আপনি কোনো কাজ করবেন, আগে ভাববেন যে সেটা শরীয়তের অনুমতি দেয় কি দেয় না। আপনি কোনো কাজ করবেন, আপনি ভাববেন যে সেটা করতে গিয়ে রাসূলের বিরুদ্ধাচরণ তো হয় না। আপনি কোনো পদক্ষেপ নেবেন, সেটা করতে গিয়ে আপনি ভাববেন যে সেটা কি শরীয়তের বিরুদ্ধে যায় না। সম্মানিত মুসলিমগণ, তাহলে আপনি এই কালেমা পড়ে মুখলিস হয়ে যাবেন, আপনার সমস্ত ইবাদত আল্লাহর জন্য হবে। নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দান সাদকা করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যদি আপনি অন্য কাউকে মানুষের সুনাম নেওয়ার জন্য, অন্য কোনো পার্থিব উদ্দেশ্যকে অর্জন করার জন্য করেন, তাহলে এই কালেমার একটি শর্তকে আপনি বাস্তবায়ন করতে পারলেন না। সম্মানিত মুসলিমগণ, হাসরের মাঠে যেদিন কেউ কারো হবে না, যেদিন কেউ কারো হবে না, আপনার আপনজন পর হয়ে যাবে, ওই দিন আপনার এই কালেমা সঙ্গী হয়ে দাঁড়াবে, আপনার এই কালেমা আপনার সুপারিশ করবে। আপনার এই কালেমা, যদি এই কালেমাকে আপনার জীবনে বাস্তবায়ন করে থাকে, তাহলে এই কালেমার ভিত্তিতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসআলুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন যে মানুষের মধ্যে সবথেকে সৌভাগ্যশীল মানুষ তারা, কিয়ামতের দিন আমার শাফাতের দিক দিয়ে যে আমি তাদের সুপারিশ করব, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে খালিসাম মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ এই কালেমা পাঠ করে সবকিছুই আল্লাহ তাআলার জন্য করে, তার জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সম্মানিত উপস্থিতিগণ, চতুর্থ শর্ত হচ্ছে যে আসিদক, আপনাকে সত্যবাদী হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে। শুধু মৌখিক ভাবে কালেমা পাঠ করে কোনো লাভ পাই না, এই কালেমা কোনো উপকারে আসবে না। আপনি যেটা মুখ থেকে উচ্চারণ করবেন সেটা যেন বাস্তবে আপনার হৃদয়ে থাকে, যেটা আপনার হৃদয়ে আছে সেটা যেন আপনার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে সেটা ফুটে উঠে। আপনি মৌখিক ভাবে বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। বাস্তব জীবনে আপনি অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করছেন, বাস্তব জীবনে আপনি অন্য কাউকে রুচিদাতা মনে করছেন, বাস্তব জীবনে আপনি কারো ব্যাপারে ধারণা করছেন যে সে যদি না হয় তাহলে আমার এটা হবে না। আপনি বাস্তব জীবনে কারো কোনো নেতার উপরে এমন আস্থা রেখে দিয়েছেন, এমন তাওয়াক্কুল করে ফেলেছেন যে যদি সেই নেতা না থাকে তাহলে আমাদেরকে বিপদ থেকে কে বাঁচাবে। যেটা আজকে আমাদের অধিকাংশ মুসলিম ভাইদের মধ্যে এই প্রকৃত তাওয়াক্কুল, ভরসা যেটা আল্লাহর উপরে হওয়া উচিত, সেটা না হয়ে নেতাদের উপরে হয়ে গেছে। ফলে আমরা নেতাদের পিছনে এমন সময় দিতে লেগেছি যে প্রকৃত যিনি মালিক তাকে আমরা ভুলে গেছি। বাস্তব হচ্ছে যে আমরা সেই তাওয়াক্কুল, সেই ভরসা আল্লাহ তাআলাকে বুঝতে পারিনি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনাকে কালেমা পাঠ করতে গিয়ে সত্যবাদী হতে হবে। আপনি বাস্তবে, আপনি যেমন মুখে স্বীকার করছেন সেটা বাস্তবে পরিণত করতে হবে। যদি বাস্তবে পরিণত না করেন তাহলে সেই মুনাফিকদের মতো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুনাফিকুনে বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
এই আয়াতটি অনুভব করার প্রয়োজন আছে, বুঝার প্রয়োজন আছে। বড় বড় মজলিসে সভাতে বলি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আবার তাকে দেখা যায় কোন শিরকের আড্ডাতে শিরকখানায় তাকে দেখা যায়, কিংবা এবার অন্য কারো করে, তো সেই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে যখন মুনাফিকরা নবীর নিকটে এসে বলে যে আল্লাহর কসম আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা সেই আরশের উপর থেকে বলেন যে হে নবী, তারা মিথ্যুক, তারা আসলে সত্যবাদী নয়, তারা মৌখিক ভাবে বলছে, তারা হৃদয় থেকে স্বীকার করতে পারেনি আপনি যে সত্যিই আল্লাহর রাসূল, তারা অন্তর থেকে মেনে নিতে পারেনি, তারা এটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অনুরূপ ভাবে আজকে সমাজে কিছু লোক আছে যে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, মুসলিমদের সাথে থাকে, মুসলিমদের সাথে সবকিছু করে, কিন্তু তার কর্ম অমুসলিমদের মতো হয়ে যায়। সম্মানিত উপস্থিতিগণ, পঞ্চম শর্ত হচ্ছে, আর মনে রাখবেন এখানে একটি কথা বলে দিই, যেই কথা বুঝতে পারলে অনেক মুসিবত আমাদের জন্য হালকা হয়ে যাবে, অনেক বিপদ আমাদের জন্য হালকা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই সাহাবীদের যে অবস্থা ছিল সেই সময় আয়াত নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষকে এটা ভেবে নিয়েছে যে তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তারা বলবে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, তারা বিপদের সম্মুখীন হবে না। ওই সময় এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্য বেলালকে উত্তপ্ত বালুর উপরে তার উপরে অন্যায় জুলুম করা হয়েছে, কারো উপরে আঘাত করা হয়েছে, কাউকে এমন ভাবে শাস্তি দিয়েছে তখনকার মুশরিকরা কাফিররা যেটা আমরা এখন ভেবে উঠতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? আপনি যদি সত্যিকার এই আয়াতটা বুঝে থাকেন, তো আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, মুসলিম হওয়ার কারণে, এই কালেমা পাঠ করার কারণে, তো বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, ভেঙে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি, যে এই কালেমা পাঠ করতে গেলে অনেক সময় আপনি বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে পারেন, আপনাকে দেশ ছাড়া হতে পারে, কিংবা আপনাকে বাড়ি ছাড়া হতে পারে। এই কথাটা কেন বলছি? এই জন্য বলছি যে আমরা অনেক সময় বিপদের সময় ভেঙে পড়ি, অনেক সময় বিপদ যখন আসে ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এত কষ্ট দেয়। জি, আপনি স্মরণ করেছেন সাহাবীদের জীবনীকে, তারা আপনার চেয়ে আল্লাহর বড় কাছের বান্দা ছিলেন না, তারা আপনার চেয়ে রাসূলের কম অনুসরণকারী ছিলেন না, তারা সত্য তাদেরকে এই কালেমার কারণে নিজের জান প্রাণ সবকিছু দিতে হয়েছে। কখনো তিনারা ভেঙে পড়েননি, বরং এটাকে মনে করেছিলেন যে এটা আমাদের সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য, এই অবস্থা আমাদের জন্য নিজের পরকাল জীবন, নিজের স্থায়ী জীবনকে তৈরি করার একটা সুবর্ণ সুযোগ। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কতক্ষণ কষ্ট হবে আমার, কতক্ষণ আমি বিপদে থাকবো, একটা তো শেষ আছে, তার শেষ হয়ে গেলে পরকাল যেখানে জীবনের কোনো অন্তিম নেই, সেখানে আবার সেই জীবনটা আবার ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে 5 নম্বর যেটা শর্ত হচ্ছে যে এই কালেমাকে ভালোবাসতে হবে। এই কালেমার মধ্যে যে কথা বলা হয়েছে সেই কথাকে ভালোবাসতে হবে, এবং এই কালেমাকে যারা বাস্তবায়ন করে, এই কালেমার যারা বাহক, এই কালেমার যারা প্রচার প্রসারকারী, তাদেরকে ভালোবাসতে হবে। তাহলে আপনি আপনার কালেমা পাঠ, আপনার কালেমা বলা আখিরাতে কাজে আসবে। অনেক সময় আমরা কালেমাকে ভালোবাসি না, কিংবা কালেমাকে ভালোবাসলে যারা এই কালেমার উপরে ভিত্তি করে জীবন যাপন করে তাদেরকে ভালোবাসি না, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা ছোট করে দেখি। অথচ আমরা সত্যিকারে যদি কালেমাকে ভালোবেসে থাকি, তো যারা এই কালেমা অনুযায়ী জীবন যাপন করে তাদেরকেও আমরা ভালোবাসবো। ফলে যে যতটা পাকা মুসলিম হবে, যে যতটা মজবুত ঈমানওয়ালা হবে, যে যতটা পরহেজগার হবে, যে যতটা শরীয়তের কথা বলবে,
যে যতটা সর্বত্র শরীয়তের কথা বলবে তাকে ততটাই ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা হচ্ছে ঈমানের মৌলিক দাবি, এই ভালোবাসা হচ্ছে আপনার ঈমান। কিন্তু আমরা কি করি, যে শরীয়তের কথা সব জায়গায় বলে, সবসময় তুমি শরীয়তের কথা বলো, সবসময় কোরআন হাদিসের কথা বলো, এইভাবে তাকে ছোট করে দিই সমাজে, এইভাবে তাকে আমরা একদিকে রেখে দিই, তাকে আমরা গুরুত্বই দিই না, যেটা কালিমাকে ভালোবাসার দাবি নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য হাদিস বলা হয়েছে, হাদিসের মধ্যে কোরআন ঈমান, যে ঈমানের সবচেয়ে মজবুত রশি হচ্ছে, ঈমানের সবচেয়ে মজবুত রশি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। সম্মানিত উপস্থিতিগণ, এই বাক্যটি এর ওজন কতটাই আছে যে আমরা তার কল্পনা করতে পারি না। আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা, এটা কিসের ভিত্তিতে হবে? সেই কালিমার ভিত্তিতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভিত্তিতে হবে। তথা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা যাকে ঘৃণা করেন তাকে ঘৃণা করতে হবে। আর এটা সহজে আপনি মেনে নিতে পারবেন না যতক্ষণ না কালিমার আরো বাকি শর্তগুলোকে পূর্ণ না করবেন। আমরা তো ব্যক্তিগত স্বার্থে কাউকে ঘৃণা করি, ব্যক্তিগত স্বার্থে কাউকে ভালোবাসি, কালিমার ভিত্তিতে আমরা ভালোবাসি না। অমুক লোকটা 5 ওয়াক্তের মুসল্লি, তো তাকে ভালোবাসি। অমুক লোকটা পরহেজগার, তাকে ভালোবাসি, তার খেয়াল করি, তাকে জিজ্ঞাসা করি, তার সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করি, তার বিপদে দাঁড়াই। এটা তো আমরা করি না। আমরা ভালোবাসি কাকে? যার টাকা আছে, ভালোবাসি কাকে? যার তাকওয়া আছে। এই ভালোবাসা কোনোদিন কালিমার ভিত্তিতে হয় না। সম্মানিত উপস্থিতিগণ, সময় হয়ে গেছে, যেহেতু এর সঙ্গে এর সাথে সম্পৃক্ত কথা, আমি কথা শেষ করে দিচ্ছি। তারপরে 6 নম্বর শর্ত হচ্ছে যে এই কালেমাকে গ্রহণ করা। এই কালেমাকে গ্রহণ করতে হবে। এই কালেমাকে গ্রহণ করা মানে কি? যে এই কালেমার যতগুলো দাবি রয়েছে সেটাকে আপনি পূর্ণ করবেন, সেটাকে আপনি পূর্ণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যে যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তো যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় তারা অহংকার করে। তারা কি করে অহংকার করে? এটাকে গুরুত্ব দেয় না, এর অর্থকে বুঝে না, এর দাবিকে পূর্ণ করে না। ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, তারা বলে, তারা এই কথা বলে যে আমরা এক পাগলের কথা শুনে, এক পাগলের কথা শুনে, দেওয়ানার কথা শুনে, এতগুলো যে আমাদের মাবুদ আছে, এতগুলো যে আমাদের উপাস্য আছে, তাদেরকে কি এক করে, তো তাদেরকে কি আমরা ছেড়ে দিব? এটা কি করে হতে পারে? এই যে তারা প্রত্যাখ্যান করে দিয়েছিল, ফলে তারা মুশরিক হয়ে কাফের হয়ে মারা গিয়েছিল। সম্মানিত উপস্থিতিগণ, শেষে যেটা শর্ত হচ্ছে 7 নম্বর, যে বর্ষতা স্বীকার করা। এই কালেমার সামনে আপনি নিজেকে আত্মসমর্পণ করবেন, এই কালেমার সামনে নিজেকে আপনি নত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি নিজের মুখমণ্ডলকে আল্লাহর সুপুর্দ করে দেয় সে হয় মুহসিন, আর সে মজবুত রশিকে আঁকড়ে ধরে। সম্মানিত উপস্থিতিগণ, এই যে 7টি শর্ত আপনাদেরকে বলা হলো, এই 7টি শর্ত অনেকে আছে হয়তো এক এক করে এই 7টি শর্ত বলতে পারবে না, কিন্তু ঠিক সে নিজের জীবনে বাস্তবায়ন করে, তো এদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু অনেক আছে, সিংহভাগ মুসলিমদের এই অবস্থা যে এই কালেমার শর্ত তো দূরের কথা, এই কালেমার অর্থ বুঝে না, এই কালেমার ভাব অর্থ বুঝে না, এই কালেমার দাবি তো বুঝে না। ফলে আপনাদেরকে বক্তব্যের শেষে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা নিজে এই কালেমাকে বুঝুন, এই কালেমার অর্থকে বুঝুন, এই কালেমার সম্পর্কে জ্ঞান অর্জন করুন, নিজের সন্তানদেরকে শিক্ষা দিন। এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এছাড়া আপনার কোনো উপায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত দ্বীনকে বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি, যেদিকে হাওয়া বয়ে যায় সেদিকে বয়ে না যায়, যেদিকে সিংহভাগ অসংখ্য লোক রয়েছে সেই দিকে যেন অনুসরণ না করি, বরং হক যেখানে আছে হকের দিকে যেন আমরা ছুটে যাই। এই তৌফিক তুমি আমাদেরকে, আমাদের সকলকে দিও। দোয়া করি যে আল্লাহ যেন সকল মুসলিমকে বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা শান্তিভাবে যেন আমাদের সকলকে ভালো রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।